ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम नवम स्कंद चतुर्थ अध्याय। सुधी भक्तबिंदगण, गतकालके आमरा श्रीमद्भागवत महापुराणेर नवम स्कंदेर चतुर्थ अध्यायेर 15 नम्बर श्लोक पर्यन्त आस्वादन करेছিলাম। এই 15 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, অম্বরীশ মহাভাগা সপ্তদ্বীপবতিং মহিম অভ্যায়াংশ্চ শ্রিয়ং লবেধা বিভবং চাতুলং ভুবি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, তুমি মনোযোগ দিয়ে আমার বাক্য শ্রবণ করো। এখন আমি অম্বরীশের চরিত্র কথা আলোচনা করিব। এই অম্বরীশ কোনো সাধারণ ভক্ত নয়। ইনি বৈবস্বত মনুর বংশেতে জন্মগ্রহণ করেছেন। তেনার অপূর্ব মহিমার কথা, ভজন নিষ্ঠার কথা আমরা আজকে আলোচনা করিব। অম্বরীশ অযোধ্যায় রাজা ছিলেন, অযোধ্যাতে রাজত্ব করিতেন। আচ্ছা, অম্বরীশ শব্দের অর্থ কি জানো? অম্বর অর্থাৎ আকাশ, আর ঈশ অর্থাৎ ঈশ্বর। আকাশের ভিতরেও ঈশ্বর আছেন, আকাশের বাইরেও ভিতর ঈশ্বর আছেন। অর্থাৎ যিনি ভিতরে এবং বাইরে সর্বদা ঈশ্বর দর্শন করেন, তিনাকে অম্বরীশ বলা হয়। তাই এখন আমি সেই অম্বরীশের চরিত্র কথা বর্ণন করব। নাভাগর বংশতে এই অম্বরীশ জন্মগ্রহণ করেছিলেন। ইনি মহাভাগবত, মহাভাগ অম্বরীশ সপ্তদ্বীপবতী পৃথিবীর রাজা ছিলেন। অক্ষয় সম্পদ এবং অতুল ঐশ্বর্য লাভ করা সত্ত্বেও সংসারের প্রতি বিন্দুমাত্র তিনার আসক্তি ছিল না। যদিও তিনি বিষয় বৈভব ভোগ করেছিলেন, রাজ্য ভোগ করেছিলেন, কিন্তু সব কিছু তিনার কাছে একটা স্বপ্নবৎ তুল্য ছিল। তিনি সাধারণ মানুষ নয়। তিনার মতন মানুষ পাওয়া অত্যন্ত দুর্লভ। তিনি জানতেন যে ধন, ঐশ্বর্য, লোভ, মোহ এইগুলা মানুষকে মায়ায় কবলিত করে। তাই তিনি অনিত্য শরীর দিয়ে নিত্য বস্তু লাভ করার চিন্তায় সর্বদা ব্যস্ত ছিলেন। তিনি ভগবান বাসুদেবে এবং তদ্ভক্ত, অর্থাৎ ভগবান এবং ভগবানের ভক্তদেরকে তিনি উত্তমভাবে সেবা করতেন। তিনি এই সমস্ত বিশ্বকে একটা মাটির ঢেলা মনে করে তুচ্ছ মনে করতেন। সবই মন কৃষ্ণ পদার বিন্দায় বরচাংশি বৈকুণ্ঠ গুণান বর্ণানে করো হরের মন্দির মর্জনাধীশু শ্রুতিং চকারম চ্যুতং সৎ কথোধ্যায়ে। এত বড় রাজা হওয়া সত্ত্বেও ঠাকুর সেবার জন্য কোনো পুরোহিত রাখতেন না, কোনো পূজারী তিনি রাখতেন না। মন্দির পরিষ্কারের জন্য কোনো ঝাড়ুদার রাখতেন না, কোনো কাজের মেয়ে ছেলে রাখতেন না। স্বহস্তে স্বয়ং করতেন তিনি। এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি নিজের মনকে ভগবানের চরণবিন্দে লাগিয়ে দিয়েছেন। নিজের বাণীকে সবসময় ভগবান গুণগানে লাগিয়ে দিয়েছেন। শ্রীহরি মন্দির স্বহস্তে তিনি মার্জন করতেন। ঠাকুরের বাসনপত্র স্বহস্তে তিনি ধৌত করিতেন। কান দুটি সর্বদা ভগবানের লীলাকথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। চক্ষু দুটি সর্বদা ভগবানের সেই মুকুন্দ মূর্তি দর্শনের জন্য লাগিয়ে দিয়েছিলেন। এবং অঙ্গ, শরীরের বিভিন্ন অঙ্গগুলা
ভগবত ভক্তজনের সেবায় লাগিয়েছিলেন এবং নাসিকা ভগবানের প্রসাদী তুলসী দিব্য গন্ধ গ্রহণের জন্য লাগিয়েছিলেন। জিহ্বা ইন্দ্রিয়কে ভগবতের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদের সংযুক্ত করেছিলেন। আর চরণ দুইটি তিনি ভগবানের লীলাস্থান, ক্ষেত্রস্থান, তীর্থস্থান ভ্রমণের জন্য লাগালেন। মস্তক সর্বদা ভগবানের পাদসম্ভানে নিযুক্ত রাখিলেন। তাহলে সর্বেন্দ্রিয় দিয়েই মহারাজ অম্বরীশ ভগবানের সেবা করিতে শুরু করলেন। তিনি নিজেকে মনে করতেন যে আমি ভগবানের দাস, এই বিশ্ব সংসারের মালিক হলেন প্রভু, আমি তিনার দাস, আমি তিনার কাজ করতেছি। আর এই কাজের বেতন রূপে আমি কি চাচ্ছি? প্রেম ভক্তি। হে ভগবান, তোমার প্রেম ভক্তি রূপ বেতন দিয়ে আমাকে তোমার চরণে দাস বানিয়ে রাখো, আমি আমার কাজ করে যাব। এইভাবে তিনি তার সমস্ত কর্ম যোগ্য পুরুষ ইন্দ্রিয়াতীত ভগবানকে সর্বদা সমর্পণ করে সমস্ত কাজ তিনি করতেন। ভগবত ভক্ত এই রকম পাওয়া বড়ই বিরল। কেননা এই কারণেই বললেন বিরল, কারণ তিনি যেভাবে নববিধা ভক্তিকে যাজন করে গিয়েছেন, সত্যযুগে প্রহ্লাদ নববিধা ভক্তির কথা বর্ণন করেছেন, কিন্তু তিনিও সেইভাবে যাজন করতে পারেন নাই। জনশ্রুতি হইতে জানা যায় যে মহারাজ অম্বরীশের 300 রানী ছিলেন। তার মধ্যে সবথেকে ছোট রানীর নাম ছিল সুশীলা। একদিন দৈবক্রমে দেবশ্রী নারদের সঙ্গে তিনার দেখা হয়। তিনি দণ্ডবত প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কিভাবে সাধন করলে, ভজন করলে অতি শীঘ্রই ভগবত কৃপা লাভ করা যাবে? তখন বললেন যে হ্যাঁ, ভগবত কৃপা লাভ করতে গেলে তোমাকে কি করতে হবে? যুক্তম সংবৎসর বীর দদার দ্বাদশী ব্রতাম। হে বীর অম্বরীশ, সস্ত্রীর সহিত মিলিত হইয়া তুমি শ্রীকৃষ্ণের আরাধনার জন্য শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। 1 বৎসর ব্যাপী সেখানে একাদশী সংযুক্ত দ্বাদশী অথবা শুদ্ধ দ্বাদশী অথবা অষ্টমহা দ্বাদশী যেগুলো আসবে, প্রত্যেকটি তুমি শ্রদ্ধা সহিত, নিষ্ঠা সহিত, ভক্তির সহিত পালন করিবে। এবং পরের দিন সকালবেলা ব্রাহ্মণ বৈষ্ণবগণকে ভোজন করিয়ে দান দক্ষিণা দিবে। তারপরে সেই বৈষ্ণব অদরামৃত গ্রহণ করি তুমি পালন করবে। যদি এইভাবে 1 বৎসর তুমি করতে পারো, তো 1 বৎসরের মধ্যেই তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। এই জন্য অম্বরীশ মহারাজ তিনার ছোট রানীকে সঙ্গে করে নিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবন মথুরা মণ্ডলে এসে উপস্থিত হলেন এবং যমুনার অপর পারে তিনি সেখানে কুটির নির্মাণ করে ভজন করতে শুরু করলেন। অম্বরীশ মহারাজ একাদশী প্রত্যেকটি ব্রতকে তিনি নিরম্ভ থাকিতেন, অর্থাৎ নির্জলা থাকিতেন। ব্রত সমাপ্ত হলে পারণের দিনে 16 উপচারে ভগবানের পূজা করতেন, ভগবান বিষ্ণুর। তারপরে সেই সমস্ত দ্রব্য ব্রাহ্মণদেরকে তিনি দান করিতেন। এইভাবে করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদা কার্তিক মাসের ব্রত অবসানে যমুনার জলে স্নান করিয়া মধুবনে শ্রীহরির অর্চনা করিতেছেন। এমন সময় নিজ গৃহে অনেক ব্রাহ্মণগণ এসে উপস্থিত হলেন। তাদেরকে তিনি ভোজন করাইলেন, স্বর্ণ দান করলেন। স্বর্ণের শিং, রূপার খুর, আবরণযুক্ত দুগ্ধবতী বৎসগণ 60 কোটি দান করেছিলেন ব্রাহ্মণদিগকে, বৈষ্ণবদিগকে, এবং দক্ষিণার দ্বারা ব্রাহ্মণদিগকে সন্তুষ্ট করাইয়া তাহাদের অনুমতি ক্রমে তিনি পালন করিতে উদ্যুক্ত হলেন। মানে 1 বৎসরের তিনার পূর্ণ হয়ে গেছে সেটা।
এমন সময়ে দৈবযুগে সেখানে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। রাজা অর্ঘ্যোপাধ্যাদির দ্বারা তাহার পূজা করে ভোজনের জন্য প্রার্থনা করলেন, মহারাজ আসুন, বসুন, ভোজন করুন। ঋষি বললেন, তথাস্তু, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, কিন্তু আমার একটু কর্ম বাকি আছে, আমার একটু সন্ধ্যা ক্রিয়াকর্ম বাকি আছে, তাই আমি যমুনায় স্নান করে সন্ধ্যা আহ্নিকটা সেরে এখনই আসতেছি, তুমি প্রসাদ তৈরি করে রাখো। এই বলে যমুনায় স্নান করতে চলে গেলেন। সেখানে আহ্নিক করতে করতে ব্রহ্ম চিন্তা করতে লাগিলেন। এদিকে রাজার পারণের সময় অতীত হয়ে যাচ্ছে, এই জন্য রাজা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন পণ্ডিতদেরকে, আমি এই অবস্থায় কি করতে পারি? পণ্ডিতগণ বললেন, গৃহস্থ আশ্রম বড় কঠিন আশ্রম। কেননা কোনো গৃহস্থ যদি অতিথিকে উপবাস রেখে ভোজন করে তাহলে তার ঘোর অপরাধ হয়, পাপ হয়, তাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়। দ্বিতীয়ত, শুদ্ধ দ্বাদশীতে যদি পালন করা হয়, ব্রত করা হয়, তাহলে ত্রয়োদশীতে পালন হয়, আর একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যেই তাকে পালন করিতে হয়, না হলে তিনার এক বৎসরের সমস্ত একাদশীর পুণ্যফল নষ্ট হয়ে যায়। এবার তো তিনি উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। এখন তিনি কি করবেন? ভোজন করলেও বিপদ, আর ভোজন না করলেও বিপদ, অর্থাৎ পালন করলেও সমস্যা আর পালন না করলেও সমস্যা। বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। ব্রাহ্মণদেরকে বললেন, ভাই তোমরা একটু দেখো শাস্ত্র ঘেটে, যাতে দুই দিক আমার রক্ষা হয়, এরকম কোনো উপায় শাস্ত্রে দেওয়া আছে কি না। ব্রাহ্মণগণ সমস্ত শাস্ত্র ঘাটতে ঘাটতে পদ্ম পুরাণে গিয়ে একটি শ্লোক পেলেন, ধৃতে শীর্ষসি প্রীত্যৈশ্চ সর্বা তুষ্যন্তি দেবতা প্রাশ্চিত্যন্তু পাপানাহম কলোপাদু দতং হরে। হ্যাঁ, একটা জিনিস পাওয়া গিয়েছে, যে ভগবানের বিষ্ণুর চরণামৃত আপনি পান করে সেটা মস্তকে ধারণ করুন। এতে কি হবে? দেখো, জলপানকে তো আহার বলা হয় না, অতএব অতিথিকে উপবাস রেখে আপনার আহার করা হলো না। দ্বিতীয়ত, এই বিষ্ণুর চরণামৃত পান করাতে আপনার দ্বাদশী ব্রতের পালন করাও হয়ে গেল। সুতরাং এই পদ্ধতি অনুসারে আপনি উভয় দিক রক্ষা করতে পারবেন, আপনার ধর্ম নষ্ট হবে না। মহারাজ অম্বরীশ তৎক্ষণাৎ বিষ্ণুর চরণামৃত পান করলেন। আর এমন সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়ে গেলেন। দুর্বাসা ঋষি জ্ঞান নেত্রের দ্বারা জানতে পারলেন যে অম্বরীশ আমাকে নিমন্ত্রণ দিয়ে আমার আসার পূর্বে সে ভোজন করে নিয়েছে। তাই মুনি অত্যন্ত কুপিত হয়ে গেলেন। হস্তে দণ্ড লইয়া অম্বরীশের নিকটে দাঁড়ালেন। অম্বরীশ তো সরল মনে মুনিকে ভোজনের জন্য সমাদর করতেছেন, আসুন আসুন মুনিবর, বসুন, ভোজন করুন। কিন্তু মুনি দুর্বাসা অত্যন্ত ক্রোধের সহিত কম্পিত কলেবরে রাজাকে বললেন, হে রাজন, এ আপনার কেমন আচরণ? আপনি আমাকে ভোজনের জন্য নিমন্ত্রণ দিয়েছেন, আবার আমাকে উপবাস রেখেই আপনি ভোজন করলেন। এ তোমার কেমন বিষ্ণু ভক্ত, কেমন বিষ্ণু ভক্তি? বাস্তবে তুমি বিষ্ণু ভক্ত নও, তোমাকে বিষ্ণু ভক্তি স্পর্শও করে নাই। অম্বরীশ বলেন, হে মুনিবর, আমি ব্রত রক্ষার জন্য কেবল চরণামৃত গ্রহণ করিয়াছিলাম, কিন্তু দুর্বাসা সেই কথায় কান দিলেন না। বুঝেছি বুঝেছি রাজন, তুমি ধনে মদে মত্ত হইয়া নিজেকে শ্রেষ্ঠ ভক্ত মনে করতেছ। আমিও শিবের শ্রেষ্ঠ ভক্ত, তুমি এখনো বিষ্ণু ভক্ত হতে পারো নাই।
তুমি একটা ঢঙ্গী সাধু সেজেছ, আমি এর প্রতিশোধ নেব। আমাকে নিমন্ত্রণ করে অপমান করার প্রতিফল তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এই কথা বলিয়া দুর্বাসা মাতার কেশ উৎপাটন করে ভূমিতে নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ সেই কেশ হইতে এক ভয়ঙ্কর কৃত্যা পুরুষ বাহির হইল, যাকে বলা হয় আগুনের মানুষ, বা যার নাম কৃত্যা অনল বলা হয়ে থাকে। দুর্বাসা ঋষি আদেশ করলেন, হে কৃত্যা অনল, যাও এই দুষ্ট রাজা অম্বরীশকে এখনই ভস্মীভূত করো। কৃত্যা অনল যেই মাত্র রাজা অম্বরীশেরকে ভস্ম করার জন্য ছুটল, কিন্তু অম্বরীশ মহারাজ এক পাও পিছু হাঁটলেন না, বা প্রাণ রক্ষার জন্য দৌড়ে পলায়নও করলেন না, বা দুর্বাসার নিকটে কোনো স্তুতি ভক্তি আদি জ্ঞাপন করলেন না। তিনি চুপ করে দাঁড়িয়ে ভগবানকে স্মরণ করতে শুরু করলেন। তৎক্ষণাৎ সেখানে সুদর্শন চক্র এসে উপস্থিত হয়ে গেলেন। প্রথমেই কৃত্যা অনলকে ভস্মীভূত করে দিলেন সুদর্শন চক্র, তারপরে দুর্বাসাকে ভস্মীভূত করার জন্য দুর্বাসার দিকে ধাবিত হলেন। শিবভক্ত দুর্বাসা তখন নিজের প্রাণ রক্ষার জন্য তিনি ছুটতে পলায়ন করলেন, দৌড়তে শুরু করলেন। তিনি যেদিকে যাচ্ছেন তিনার পিছনে পিছনে সুদর্শন চক্র যাচ্ছেন। কোথায় যাবেন? ভ্রমণ করতে করতে তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, রক্ষা করো। ব্রহ্মা তখন বললেন, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ তুমি ভগবানের ভক্তকে নিন্দা করেছ। বিষ্ণু ভক্তকে যে নিন্দা করে তাকে কেউ রক্ষা করতে পারে না। ক্ষুদ্রাণাং মহতাং চৈব ভক্তানাং রক্ষণাং চ বরক্ষো সন্ততং চক্র শ্রী হরি ভক্তি বৎসল। ভক্তবৎসল শ্রীহরি ক্ষুদ্র এবং বৃহৎ মহৎ ভক্তগণকে তিনি সর্বদা রক্ষা করার জন্য এই সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন। অতএব আমি তোমাকে কেমন করে রক্ষা করব? তুমি যে বিষ্ণু ভক্তদ্রোহী, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। অম্বরীশের মতন ভক্তকে তুমি হিংসা করলে, প্রাণে মারতে চাইলে। হেন বৈষ্ণব নিন্দা করে যেই জন, সেই জন পায় দুঃখ জন্ম জীবন মরণ। যারা বৈষ্ণবের নিন্দা করেন তারা সারা জীবন দুঃখ পায়। এই জন্মে পাচ্ছে, পরজন্মেও পাবে, নরকে গিয়েও ভোগ করতে হবে। বিদ্যা কুল তপ সব বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ঠ দুরাচার। তুমি যে জ্ঞান অর্জন করেছিলেন, তুমি যে সৎকুলে উৎপন্ন হলে, তুমি যে এত বছর তপস্যা করলে, আজ তোমার সব কিছু বিফল হয়ে গেল একমাত্র এই বৈষ্ণব নিন্দার কারণে। কই, তোমার তপস্যা তো তোমাকে রক্ষা করতে পারছে না, তোমার বিদ্যা তোমাকে রক্ষা করতে পারতেছে না, তোমার কুল তোমাকে রক্ষা করতে পারতেছে না। বৈষ্ণব নিন্দার কারণে তোমার সব নষ্ট হলো। তুমি এখন আমার কাছে শরণাপন্ন হচ্ছ রক্ষা করার জন্য, কিন্তু আমি তো তোমার মতন পাপিষ্ঠ দুরাচারকে রক্ষা করতে পারবো না। তোমাকে রক্ষা করতে গেলে আমার মৃত্যু অনিবার্য হয়ে যাবে। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যেই পাপিষ্ঠ জন। যদি কোনো ব্যক্তি কৃষ্ণ পূজা করেন, আবার কৃষ্ণ ভক্তের নিন্দা করেন, চর্চা করে ঘুরে বেড়ান, তাহলে ওই ব্যক্তির হাতের পূজা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত গ্রহণ করেন না। হে দুর্বাসা, তুমি বৈষ্ণব দ্রোহী, তুমি বৈষ্ণব অপরাধী। 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে এক প্রকার বৈষ্ণব অপরাধ তোমাতে বসে গেছে। অতএব তুমি এখান থেকে পালাও, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তুমি এখান থেকে পালাও। বৈষ্ণবের ঠাঁই হয় যার অপরাধ, কৃষ্ণ কৃপা করিলেও তার প্রেম ভক্তিতে বাদ। যদি কোনো বৈষ্ণব
দুঃখ পান, তাহলে ভগবানও তাকে কৃপা করেন না, তাকে প্রেম ভক্তি দান করেন না। আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে দেখলাম কলিযুগ বামন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শিবাসঙ্গনে প্রকাশ হলেন, সবাইকে প্রেম দিয়েছিলেন, সবাইকে প্রেম ভক্তি দান করেছিলেন, কিন্তু সচিমাতাকে করলেন না। কেন? সচিমাতার অপরাধ ছিল অদ্বৈত প্রভুরটাই। এমনই প্রেম এমন এক জিনিস, মুক্তি চাইলে মুক্তি দিয়ে দেন, কিন্তু প্রেম ভক্তি এত সহজে ভগবান দেন না। বৈষ্ণব অপরাধী কৃষ্ণ ভজন করিতে সমর্থ হন না। যদিও দেখা যায় এরা কৃষ্ণ ভজন করতেছেন, মালা জপ করতেছেন, ভজন করতেছেন, কিন্তু এটা অজাগল স্তনের ন্যায় বিফল হয়ে যায়। যদিও আমরা দেখতে পাই কিছু কিছু লোক কৃষ্ণ পূজা করে, আবার বৈষ্ণব নিন্দা করে, হরিনামও করতেছে, বিগ্রহ সেবাও করতেছে, বলছেন ওটা তাদের একমাত্র অভিনয়। অভিনয় লোকদৃষ্টিতে দেখা যাচ্ছে তিনি ভগবতের সেবা পূজা করতেছেন, কিন্তু ভগবান কখনো ওই বৈষ্ণবদ্রোহীর নিকট থেকে সেবা গ্রহণ করেন না। সর্বমহা প্রায়শ্চিত্ত যে বৈষ্ণবের নাম, বৈষ্ণব অপরাধে সেহ না মিলেহে ত্রাণ। আমরা চাপাল গোপালের জীবনীতে দেখেছিলাম, পরবর্তী সময়ে তিনি দৈবকীনন্দন নাম হয়েছিল এবং বৈষ্ণব বন্দনা কীর্তন করেছিলেন। সর্বমহা প্রায়শ্চিত্ত, এই সর্বমহা প্রায়শ্চিত্ত হল শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, কিন্তু শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করেও বৈষ্ণব অপরাধ থেকে রেহাই পাওয়া যায় না। বৈষ্ণব অপরাধ থেকে রেহাই পেতে গেলে বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, তার নিকটে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তিনি যদি ক্ষমা করেন তবেই, নচেৎ নয়। সুতরাং নিন্দা, বৈষ্ণব নিন্দা বড় মারাত্মক। ভক্ত বৈষ্ণব বিরোধীর প্রতি ভগবান কখনো প্রীতমান হন না, আনন্দিত হন না, প্রসন্ন হন না। সকল প্রকার পাপের প্রায়শ্চিত্ত অপেক্ষা বৈষ্ণব অপরাধ আরো বেশি গুরুতর। অন্যান্য পাপ নাম সংকীর্তনের দ্বারা চলে যায়, কিন্তু বৈষ্ণব অপরাধে যায় না। বৈষ্ণবের কাছে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনেতেও পড়ে যায় বাদ। হে দুর্বাসা, অম্বরীশের নিকটে এই ক্ষুদ্র অপরাধের কারণে আজ তোমার প্রাণ সংকট উপস্থিত হয়েছে। তুমি সাধন ভজন ছেড়ে দিয়ে প্রাণ রক্ষার জন্য ছুটে পলায়ন করতেছ। সর্বপ্রকার অপরাধই ভয়াবহ, কিন্তু বৈষ্ণব অপরাধ তদু অপেক্ষা অধিক ভয়াবহ। বৈষ্ণবের নিকটে সামান্য মাত্র অপরাধ হইলে আর নিস্তার নাই। শ্রী ভগবান সর্ববিধ অপরাধ ক্ষমা করেন, কিন্তু বৈষ্ণব অপরাধ কদাচ ক্ষমা করেন না। বৈষ্ণব অপরাধীকে তিনি সহ্য করতে পারেন না। বৈষ্ণব অপরাধ সমুদয় কঠোর সাধন ভজনের মূলে বিনিষ্ট করে কুড়াল আঘাতের মতন মনে করবেন। অতএব সকলকেই সর্বত্রভাবে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে ধারণা থাকা উচিত। কারণ 6 প্রকার বৈষ্ণব অপরাধ। যে ব্যক্তি বৈষ্ণবকে প্রহার করে তার বৈষ্ণব অপরাধ হয়, যিনি বৈষ্ণবের নিন্দা করেন তার বৈষ্ণব অপরাধ হয়, যে বৈষ্ণবকে দ্বেষ করে হিংসা করে তারও বৈষ্ণব অপরাধ হয়, যিনি বৈষ্ণব দেখিয়া প্রণাম করেন না তিনারও বৈষ্ণব অপরাধ হয় আদর না করলে, যিনি বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করেন তিনারও অপরাধ হয়, আর বৈষ্ণব দেখিয়া যারা আনন্দ না পায় তাদেরও বৈষ্ণব অপরাধ হয়ে থাকে। এই জন্য 6 প্রকার বৈষ্ণব অপরাধের কথা বললেন। অজ্ঞাতভাবে যদি বৈষ্ণব অপরাধ হয় তবে তাহা খণ্ডনের উপায় হল নিরন্তর বৈষ্ণব বন্দনা, বৈষ্ণবের গুণগান কীর্তন, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। এটা অজ্ঞাতভাবে হলে। আর জ্ঞাতভাবে যদি বৈষ্ণব অপরাধ হয় তাহলে যে বৈষ্ণবের নিকটে অপরাধ হইবে সেই বৈষ্ণবের চরণে দীন হয়ে শরণাপন্ন হতে হবে। তিনি যদি কৃপা করে ক্ষমা দেন তাহলেই তোমার রক্ষা, নচেৎ তার রক্ষা নয়।
অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না, আর ভগবানও তোমার এই বৈষ্ণব অপরাধ ক্ষমা করতে পারবেন না। অতএব তুমি এখান থেকে পালাও। দুর্বাসা বলছেন, হে পিতামহ, হে ব্রহ্মাজি, আমি কোথায় পালিয়ে যাব? 14 ভুবনে কোথায়ও স্থান পাচ্ছি না। আমি যেদিকে যাচ্ছি আমার পিছনে পিছনে সুদর্শন চক্র ঘুরে বেড়াচ্ছে। আমি এখন কি করব? তাহলে উপায় নেই। যে দুষ্কৃতিজন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে। ইহজন্মে তো দুঃখ পাবে, পরজন্ম দুঃখ পাবে। তাই ভক্ত দুঃখ প্রভু কবু সহিতে না পারে। ভক্ত লাগি সর্বত্র কৃষ্ণ অবতারে। ভগবান তিনার ভক্তদেরকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয়ে থাকেন। ভক্ত রক্ষা লাগি প্রভু করে অবতার, নিরবধি ভক্তের সঙ্গে করেন বিহার। সে গৌরলীলা বলেন, কৃষ্ণলীলা বলেন, রামলীলা বলেন, সব ক্ষেত্রে দেখবেন ভগবান ভক্তদের সঙ্গে বিহার করিয়া থাকেন। জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায়। ব্রজেতে 2 বার অগ্নি প্রকট হয়েছিলেন, একবার দাবানল আর একবার কৃত্যা অনল। ভগবান সেই অগ্নিকে ভক্ষণ করিয়া ব্রজবাসীগণকে রক্ষা করেছিলেন। কখনো কখনো ভক্তের কিঙ্কর হয়ে ভক্তের সাজি বহেন, ধুতি বহেন, একটুকু লজ্জা তিনি পান না, যা গৌরলীলায় মহাপ্রভুর বাল্যলীলায় দেখতে পেয়েছি। ভক্তনাথ ভক্তবশ ভক্তের জীবন, ভক্তের গলা ধরি প্রভু করেন ক্রন্দন। অতএব ভক্ত হন ঈশ্বর সমান, ভক্তের স্থানে ভগবান, পরাভব মানেন ভগবান। সাধারণ কথা নয়। ভক্ত যে কত আদরের বস্তু, কত আদরণীয়। এই আদরের বস্তুকে যদি কেউ অনাদর করে তাহলে তাকে এইভাবেই দুঃখ পেতে হয়। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিও নাশ পায় কহি শাস্ত্রবিন্দে। আরে বৈষ্ণব চূড়ামণি মহাদেব তিনিও যদি দৈবাৎ কোনো কারণবশত কোনো বৈষ্ণবের নিন্দা করেন তাহলে তিনারও পতন হয়ে যায়, তিনারও নাশ হয়ে যায়। খবরদার কখনো এরকম কাজ করবেন না। অভ্যচরিতাং গোবিন্দ তদীয় নাচার্যম দিয়তে নতে বিষ্ণু প্রসাদস্য ভোজনং দম্ভিক জনা। যাহারা শ্রী গোবিন্দের পূজা করেন অথচ গোবিন্দের ভক্তির পূজা করেন না, তাদেরকে সম্মান দেন না, তারা দাম্ভিক, তারা কখনোই বিষ্ণু কৃপার পাত্র হইতে পারেন না। ভক্ত প্রাণহি কৃষ্ণস্য, কৃষ্ণ প্রাণহি বৈষ্ণবা, ধ্যায়ন্তে বৈষ্ণবা কৃষ্ণম, কৃষ্ণশ্চ বৈষ্ণবাস্ততা। হে দুর্বাসা, ভক্ত যেমন শ্রীকৃষ্ণের প্রাণ, শ্রীকৃষ্ণ তদ্রূপ ভক্তগণের প্রাণ স্বরূপ। ভক্ত যেমন ভগবানকে ধ্যান করেন ঠিক তেমনিভাবে ভগবানও ভক্তকে ধ্যান করিয়া থাকেন। জীবত বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানিব নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে 5 দিন জীবিত থাকাও বরং ভালো, কিন্তু ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিহীন হইয়া 1000 কল্পকাল জীবিত থেকে কোনো লাভ নেই। হে দুর্বাসা, তুমি তো শিবের ভক্ত, তুমি তো শিবের অংশ হইতে উৎপন্ন হয়েছ, অতএব তুমি শিবের সমীপে গমন কর, শিব তোমাকে রক্ষা করিবেন। তুমি শিবের সমীপে গমন করো। তুমি তাড়াতাড়ি এখান থেকে পলায়ন করো, না হলে সুদর্শন চক্র আমার এই ব্রহ্মলোককে জ্বালিয়ে ভস্ম করে দিবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত। তখন দুর্বাসা ঋষি সেখান থেকে দৌড়ে কৈলাস পর্বতে গিয়ে মহাদেবের চরণে শরণাপন্ন হলেন। মহাদেব বললেন, হে দুর্বাসা, তুমি আমারই অংশ অবতার রূপে জন্ম নিয়েছ এবং তুমি আমার অতি প্রিয় ভক্ত।
কিন্তু তথাপিও আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যেহেতু তুমি বিষ্ণু ভক্ত অম্বরীশের নিকটে ঘোরতর অপরাধ করিয়াছ। ভক্তবৎসল প্রভু, কে পারে কহিতে অকর্তব্য করে প্রভু সেবক রাখিতে? দেখেন, ভগবান এত ভক্তবৎসল, তিনি নিজের ভক্তকে রক্ষা করার জন্য কর্তব্য কাজটাও অকর্তব্য করে ফেলেন এবং অকর্তব্য কাজ কর্তব্য করে ফেলেন। হয়তো তিনি, তোমাকে যদি আমি রক্ষা করতে যাই তাহলে তিনি হয়তো আমাকে ত্যাগ করতে পারেন, আমাকে সংহার করতে পারেন। তাই আমার মনে বড় ভয় হচ্ছে। ভগবান বিষ্ণুর পরম ভক্ত অম্বরীশকে তুমি বধ করার জন্য উপস্থিত হলে, ছি 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 ছি, এমন জঘন্য কাজ তুমি করতে গেলে। তুমি জানো অম্বরীশ ভগবানের যত প্রিয়, আমিও ততটা প্রিয় নয়, ব্রহ্মাও ততটা প্রিয় নয়, কমলা দুর্গাও ততটা প্রিয় নয়। এই কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন শ্রীকৃষ্ণ। অহম ব্রহ্মা চ কমলা দুর্গা বাণী চ রাধিকা নহি ভকিত পরা প্রেমান প্রমুক্তম সর্বতম প্রিয়া। আমি শিব, ব্রহ্মা, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, রাধিকা, আমরা কেউ ভক্ত হইতে প্রিয় নয়। একমাত্র ভক্তই তিনার প্রিয়। তিনি ভক্তের কাছে আত্মসমর্পণ করেছেন, ভক্ত তিনার অধিক প্রিয়। অতএব ভক্ত ছোট হোক বড় হোক, তাকে কখনো নিন্দা করতে নাই। আরে বৈষ্ণব নিন্দুক তুই পাপিষ্ঠ দুরাচার, ইহা হইতে দুঃখ কত আছে তোর আর। মহাদেব বলছেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুমি ভালো কাজ করো নাই, এই সাধারণ একটু জ্বালা সহ্য করতে পারছো না, তাহলে কুম্ভীপাক নরকে গিয়ে কেমন করে জ্বালা সহ্য করবেন? এই জ্বালা সহিতে না পার দুষ্টমতি, কেমনে করিবা কুম্ভী পাকেতে বসতি। যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র, ব্রহ্মাদি গায়েন যেই বৈষ্ণব চরিত্র, সেই বৈষ্ণব ভজিলেই অচিন্তে কৃষ্ণ পায়, সেই বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। এহেন বৈষ্ণব কি তুমি অনাদর করলে? যে বৈষ্ণবের নাম কীর্তন করলে গৃহ গেহ দেহ সব পবিত্র হয়ে যায়। ব্রহ্মা আদি সমস্ত দেবগণ যে বৈষ্ণব চরিত্র কীর্তন করেন, যে বৈষ্ণবকে ভোজন দিলে ভগবান সন্তুষ্ট হয়ে যান। ভগবান বলেন, আমি বৈষ্ণবের মুখে আহার গ্রহণ করি। কোনো বৈষ্ণব প্রসাদ পেয়ে বলে, আহা হা হা, অপূর্ব প্রসাদ, এতেই ভগবান তৃপ্ত হয়ে যান। ভগবান দৃষ্টির দ্বারা এটাকে গ্রহণ করেন, আর বৈষ্ণবের মুখের দ্বারা তিনি ভোজন করেন, আহার করেন। সেই বৈষ্ণবের পূজা হইতে শ্রেষ্ঠ আর নাই। অথচ তাকে পূজা করার পরিবর্তিতে তাকে বিনাশ করতে চেয়েছ। তুমি জানো দুর্বাসা, শেষ রমায় অজবহ নিজ দেহ হইতে বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহেন ভাগবতে। ভগবানের নিজের দেহ হইতেও বৈষ্ণব অত্যন্ত প্রিয়। যে বৈষ্ণব নাচিলে পৃথিবী ধন্য হয়, যাহার দৃষ্টি মাত্র 10 দিকের পাপ যায় ক্ষয়। এই যে বৈষ্ণবরা নৃত্য করেন, কীর্তন করেন, এতে পৃথিবী ধন্য হন। এই যে বৈষ্ণবরা তীর্থযাত্রা করতে যান, বিভিন্ন তীর্থে স্নান করেন, এতে তীর্থ সে পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। যার দৃষ্টি মাত্র 10 দিকের পাপ যায় ক্ষয়, যে বৈষ্ণব হাত তুলে নৃত্য করলে স্বর্গের সমস্ত অমঙ্গল গুছে যায়। তাই যেই বৈষ্ণব জন বাহু তুলিয়া নাচিলে স্বর্গের সকল অমঙ্গল গুছে ভালো মতে। হেন মহাভাগবত রাজা অম্বরীশ, তুই পাপিষ্ঠ নিন্দা করলে তাহার চরিত ভালো করো নাই। শোনো বিপ্র, বৈষ্ণব নিন্দে যেই জন কুষ্ঠ রোগ হয় তার শাস্ত্রে লিখন।
আমরা দেখেছি চাপাল গোপালের কুষ্ঠরোগ হয়েছিল বৈষ্ণব নিন্দার কারণে। এই স্থানেও বললেন যারা বৈষ্ণব নিন্দা করেন তাদের কুষ্ঠরোগ হয়ে থাকে। 84 লক্ষ সহস্র যম যতনা প্রত্যেকে পুনর ভঞ্জিবে কে বৈষ্ণব নিন্দুকে। 84 সহস্র যম যতনা অর্থাৎ 84,000 নরককুণ্ড। এক একটা নরককুণ্ড, প্রত্যেকটি নরককুণ্ড ভোগ করতে হয় বৈষ্ণব নিন্দুকের। যত পাপ হয় অবৈষ্ণব হিংসালে তার শতগুণ পাপ হয় বৈষ্ণব নিন্দিলে। হে দুর্বাসা, অম্বরীশকে হিংসা করে তুমি ভালো করো নাই, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না। সর্বত্র বৈষ্ণবা পূজ্য স্বর্গ মূর্ত রসাতলে দেবতানাং মুনীশ্বরাণাং তথৈবশ্চ যক্ষ রক্ষসাম। স্বর্গ মুক্ত পাতালি দেবতা মানব যক্ষ রক্ষ সকলেই বৈষ্ণবকে সম্মান করিয়া থাকেন, আর তুমি তাহাকে অপমান করিলে। মম প্রাণ হি বৈষ্ণব হি তেষাম রক্ষার্থম এব হি। তুমি জানো এই বৈষ্ণবগণ আমার প্রাণ। সুলং ময়া ধার্য হিতি নান্যার্থং মেহেত্র কারণম। আমি যে এই ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়াই, কেন ঘুরে বেড়াই সমস্ত পৃথিবী? বৈষ্ণবদিগকে রক্ষা করার জন্য। বিষ্ণু ভক্তগণ বৈষ্ণবগণ আমার প্রাণ, তাদেরকে রক্ষা করার জন্য আমি ত্রিশূল হাতে নিয়ে ঘুরে বেড়াই। দেখো দেখো, এই না সম্মুখে আসিতে সুদর্শন চক্র ফিরে বৈষ্ণব জনারে নিরবধি বিঘ্ন করিবারে। যাও যাও যাও, তুমি এখান থেকে পালাও, এখান থেকে পালাও, না হলে তোমাকে ভস্ম করতে গিয়ে আমার কৈলাসপুরী ভস্ম হয়ে যাবে, আমাকেও ভস্ম করে ফেলবে এই সুদর্শন চক্র। এখান থেকে পালাও। প্রভু আমি কোথায় যাব? যাও ভগবান বিষ্ণুর চরণে শরণাপন্ন হও, তিনি যদি তোমাকে রক্ষা করতে পারেন, কোনো উপায় বলে দিতে পারেন, তবেই হবে। সঙ্গে সঙ্গে দুর্বাসা বৈকুণ্ঠে গমন করলেন। ভগবান বিষ্ণুর চরণে প্রণতি হয়ে পড়লেন, ভগবান আপনি আমাকে রক্ষা করুন। ভজ ব্রাহ্মণ গোবিন্দ স্মরতস্য পদাম্ভুজ সর্বাপাদো বিনশ্যন্তি শ্রীহরির স্মরণাদপি। যখন মহাদেব বললেন দুর্বাসা তুমি অনাদির আদি শ্রী গোবিন্দকে গিয়ে ভজনা করো, তাহার চরণ কমলে শরণ নেও, তিনি একমাত্র তোমাকে এই আপদ বিপদ এই সংকট হইতে মুক্ত করতে পারবেন, আর কেউ পারবে না। তখন তিনি ভগবানের চরণে শরণাপন্ন হলেন। হে প্রভু আপনি আমাকে রক্ষা করুন, হে প্রভু আপনি আমাকে রক্ষা করুন বলে কান্না করতে শুরু করলেন। ভগবান তখন একটি সুন্দর কথা বললেন। ভগবান শ্রীহরি কি বললেন? হে দ্বিজ, অহম ভক্ত পরাধীন হি স্বতন্ত্র ইব দ্বিজঃ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তি ভক্ত জনপ্রিয়। হে দুর্বাসা, আমি ভক্তের অধীন এবং আমি স্বাধীনতা রহিত। ভক্তগণ আমার প্রিয়, ভক্তগণ কৃতক আমার হৃদয় আকৃষ্ট রহিয়াছে। রুদ্রাদি দেবতা যেরূপে আমার অধীনে থাকিয়া সকলকে রক্ষা করিতেছেন, আমিও ঠিক তেমনি ভাবে ভক্তগণের অধীন হইয়া থাকি। সুতরাং ভক্ত ছাড়া শ্রেষ্ঠ আর আমার কেউ নেই। যে ব্যক্তি আমার ভক্তকে দ্রোহ করে আমি তাকে রক্ষা করতে পারি না, আমিও রক্ষা করতে অসমর্থ হই। পুত্রান পুত্রন কলতাস্ত রাজ্যং লক্ষ্মী বিহায়শ্চ ধ্যানত সততং জীমাং কুমে তেভ্যে পরম শ্রিয়াম। আমার যে ভক্তগণ পুত্র
পৌত্র, ভার্যা, রাজ্য, ধনাদি সব কিছু ত্যাগ করে আমার ধ্যান করে, সেই ভক্তগণ হইতে আমার শ্রেষ্ঠ আর কেউ নেই। দেখো রাজা অম্বরীশ সব কিছু ত্যাগ করে সে ভজন করেছেন, সুতরাং সে আমার কত প্রিয় জানো। অহম প্রাণা বৈষ্ণবানাম মম প্রাণ হি বৈষ্ণব তানিভ্যোদিষিদু মূঢ় মামস্যঞ্চ হিংসক। আমি বিষ্ণু ভক্তগণের প্রাণ, আবার আমার প্রাণ হলো বৈষ্ণবগণ। যে মূঢ় ব্যক্তি সেই বৈষ্ণবগণকে দ্বেষ করে, প্রকারান্তে তো সে আমাকেই দ্বেষ করতেছে, আমাকে হিংসা করতেছে। পরাভক্তানাং ন মে প্রাণা ন চ লক্ষ্মী ন শঙ্কর ন ভারতী ন চ ব্রহ্মা ন দুর্গা ন গণেশশ্চ। আমার ভক্ত হইতে কি আমার নিজের প্রাণ, কি লক্ষ্মী, কি শঙ্কর, কি ব্রহ্মা, কি দুর্গা, কি গণেশ কেউ আমার প্রিয় নয়। ন ব্রাহ্মণো ন বেদাশ্চ ন বেদ জননী পরা ন গোপী নশ্চ গোপালো ন রাধা প্রাণাত প্রিয়া। ভক্ত আমার যতটা প্রাণ, ভক্তকে আমি যত ভালোবাসি, কি ব্রাহ্মণগণই বলেন, কি বেদ সমূহ বলেন, কি বেদ জননী সাবিত্রী বলেন, তারা কেউ আমার ততটা প্রিয় নয়। এমনকি গোপগণ গোপীগণ আমার ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। এমনকি আমার প্রাণ অপেক্ষাও প্রিয়তমা রাধারানীও আমার ততটা প্রিয় নয়, ভক্ত আমার যতটা প্রিয়। আমার এই বাক্য সত্য সারগর্ভ বলে তুমি জানিও। বিষ্ণু ভক্তের প্রশংসা করার জন্য আমি এই কথা তোমাকে বলিতেছি না। আমার কথাগুলা একেবারে ধ্রুব সত্য এবং প্রিয়, তুমি মনে করিও। যদ্যপিও স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার, তথাপিও ভক্ত বশ স্বভাব আমার। এটা আমার স্বভাব, আমি ভক্তের বশ। ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই, ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই, ভক্তই তো আমার সব কিছু। তাই ভক্ত ছাড়া দ্বিতীয় আমার আর কিছু প্রিয় নয়। মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে, নিশ্চয় বলিলাম মোরে পাইবে সে। আমার ভক্তকে যারা আদর করে তারা অনায়াসে আমাকে লাভ করতে পারে, আমাকে পেতে পারে। আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদ ভাগবতে কইল ডর। তাই আমার পূজা হইতেও আমার ভক্তের পূজা আরো বড়। মদ ভক্ত পূজা ভি অধিকা, সর্বভূতেষু সন্মতি। আমার পূজা অপেক্ষা আমার ভক্তির পূজা অধিক শ্রেয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্দের 19 অধ্যায়ের 21 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথা বলেছেন। সর্বভূতে আমার অস্তিত্ব বোধ হয়, আমার ভক্তের সেবা আমার পূজা হইতেও অতি শ্রেয় বলে জানিও। মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র, সে তো দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। যে সমস্ত ভক্তগণ কেবল ভগবানের পূজা করেন, ভগবানের ভক্তের পূজা করেন না, তারা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারেন না। তাই ভগবান বলছেন, মোর পূজা মোর নাম গ্রহণ যে করে, মোর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে। আমার পূজা করা সত্ত্বেও যদি আমার ভক্তের নিন্দা করে, তাহলে তার বিঘ্ন ধরবে। নহি ভক্তা পরাশাত্মাং প্রাণাং বরায়দায় ন লক্ষ্মী রাধিকা বীরা শুম্ভং শঙ্কর এব চ। ভক্ত আমার নিজের আত্মা, প্রাণের প্রাণ স্বরূপ। ভক্তকে আমি যত ভালোবাসি, লক্ষ্মী, রাধা, সরস্বতী, মনু, মহাদেব প্রমুখকে আমি ততটা ভালোবাসি না। ন তথা মে প্রিয়তম আত্মানাম জনিনাম শঙ্কর, ন চ শঙ্কর্ষণো ন শ্রী
নৈবাত্মনঞ্চ যথা ভবান। ভক্ত আমার যে রূপে প্রিয়তম, ব্রহ্মা পুত্র হইয়াও ততটা প্রিয় নয়, শঙ্কর স্বস্বরূপ শক্তি হইয়াও ততটা প্রিয় নয়, এবং শঙ্কর্ষণ ভ্রাতা হয়েও ততটা প্রিয় নয়, লক্ষ্মী ভার্যা হয়েও ততটা প্রিয় হতে পারেন নাই। অধিক কি মদীয় শ্রী বিগ্রহ সেই রূপ প্রিয় নয়, ভক্ত আমার যে রূপ প্রিয়। মৎস্যবায়াং প্রীতিতং তে শল্যকাদি চতুষ্টয়ম নচ্ছন্তি সেবয়া পুণ্যম কৃতু অন্যং কালো বিপ্লবতম। আমার ভক্তগণ আমার সেবাতেই পরিতৃপ্ত থাকেন, শালুক্যাদি মুক্তি তারা কখনো চায় না। এই কারণে আমি আমার ভক্তগণকে এত ভালোবাসি। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়ে থাকি। তাহারা আমাকে ব্যতীত অন্য কাউকে জানে না, অন্য কাহার ভজন করে না, তাই আমিও তাদেরকে ছাড়া অন্য কাউকে জানি না। আমার পুত্র যদি কোনো বৈষ্ণবকে অপমান করে, তাহলে আমি সহস্তে তাকে কেটে যমের ঘরে পাঠিয়ে দিতাম। হে দুর্বাসা, আমার যে কত দুঃখ উৎপন্ন হচ্ছে। ভক্ত বৈষ্ণবের অত্যাচার করিবে যখন, সহস্তে উহারে আমি বধিব জীবন। সে যদি আমার পুত্র হয়ে থাকে, তথাপিও আমি তাকে বধ করি। আর আপনি তো শিবভক্ত দুর্বাসা, আপনার কথা আর কি বলবো। আপনি তপস্বী ব্রাহ্মণ, আপনার কাছে প্রবল ব্রহ্মশক্তি আছে, কিন্তু আপনি তাহার দুর্প্রয়োগ করিয়াছেন, তাই শক্তি আপনার ব্যর্থ হয়ে গিয়েছে। আপনি একটু চিন্তা করুন তো, অম্বরীশের কি অপরাধ ছিল? কেন বা তাহাকে বধ করার জন্য কৃত্যা অনল সৃষ্টি করলেন? এটাই হলো আপনার মস্ত বড় ভুল। তাহার ব্রত রক্ষার জন্য কেবল সে বিষ্ণুর চরণামৃত জলই তো পান করেছিল, তবুও আপনি ক্রুদ্ধ হয়ে গেলেন, কৃত্যা অনল সৃষ্টি করে প্রেরণ করে দিলেন অম্বরীশকে বধ করার জন্য। তাতে অম্বরীশের কি হলো? কোনো ক্ষতিই করতে পারলেন না। দুর্বাসা বললেন, সে তো কেবল দাঁড়াইয়া ছিল। ভগবান বললেন, সে দাঁড়াইয়া ছিল নয়, সে সেখানে দাঁড়িয়ে আমারই স্তুতি ভক্তি করেছিল। তখন আমি সুদর্শন চক্র পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তো দাঁড়িয়ে আমার স্তুতি ভক্তি করো নাই। তুমি প্রাণ নিয়ে পলায়ন করলে, ব্রহ্মলোকে গেলে, কৈলাসে গেলে, কত জায়গায় ঘুরে বেড়ালে, তথাপিও কেউ তোমাকে রক্ষা করতে পারে নাই। তুমি আজ যে অপরাধ করেছ, এই রকম অপরাধ যদি আমার পুত্র করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে তাকে বধ করি। মিথ্যা নয়, এ কথা মিথ্যা নয়। জানো, কোনো এক সময়ে সেবকের দ্রোহময়ী সহিতে না পারি, পুত্র যদি হয় মোর তথাপি সংহারি। আমি যখন পৃথিবীকে রসাতল থেকে উত্তোলন করে এনেছিলাম, তখন আমার সঙ্গে সৎসঙ্গের কারণে পৃথিবী দেবী গর্ভবতী হয়েছিলেন। তার থেকে এক পুত্র হয়েছিল, পুত্রের নাম ছিল নরকাসুর। এই পুত্রকে শিক্ষা দীক্ষা দিয়ে উত্তম সুসন্তান রূপে বানিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে দুষ্ট, পাপিষ্ট, অধার্মিক, অসৎ রাজগণের সঙ্গ করতে করতে সে অসৎ হয়ে যায় এবং সে বৈষ্ণবদেরকে হিংসা করে, গোব্রাহ্মণ হিংসা করে। তখন আমি নিজে তাকে সহস্তে বধ করেছিলাম, এই নরকাসুরকে। পুত্র কাটি আপনার সেবক লাগিয়া, মিথ্যা নহি কহি গুপ্ত শুনো মন দিয়া। হে ব্রাহ্মণ, আমি মিথ্যা কথা বলি নাই, একথা ধ্রুব সত্য। যেই কালে করিনময়ী পৃথিবী উদ্ধার, হইল ক্ষিতি গর্ভ পরশে আমার, হইল নরকে নামে পুত্র মহাবল, আপনে পুত্ররে ধর্ম শিখাইন সকল। মহারাজ হইল আমার নন্দন, দেবদ্বিজ গুরু ভক্তই করেন পালন, দৈব দোষে হইল তাহার দুষ্ট লোকের সঙ্গ, বাণের সংসর্গে হইল ভক্ত দ্রোহী রঙ্গ। সেবকের হিংসা মুই সহিতে না পারি, কাটিলাম আপন পুত্র সেবক রক্ষা করি। তাই সেবককে রক্ষা করার জন্য নিজের পুত্রকে কেটেছিলাম।
হে দুর্বাসা, আমি তোমার অপরাধ ক্ষমা করতে পারবো না, তবে আমি তোমাকে উপদেশ দিতে পারি। তুমি তাড়াতাড়ি অম্বরীশের নিকটে গিয়ে তার চরণে ক্ষমা ভিক্ষা চাও, তাহলেই তোমার রক্ষা সে যদি ক্ষমা করে। যেই বৈষ্ণব স্থানে অপরাধ হয়ে যার, পুনর সেই যদি ক্ষমে, তবে গুছে নহে আর। তিনি বললেন, আমি কেমন করে যাব? আমি যেতে গিয়ে যদি রাস্তায় আমাকে সুদর্শন চক্র কেটে দুই টুকরা করে দেয়, তাহলে কি হবে? আমার রাস্তাতেই মৃত্যু হয়ে যাবে, আর অপরাধের ক্ষমা চাইতে পারলাম না। ভগবান বললেন, ততক্ষণ সুদর্শন তোমার পিছনে পিছনে যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি রাজা অম্বরীশের নিকটে উপস্থিত হও নাই। সুদর্শন চক্র পিছনে রওনা হয়েছে। দুর্বাসা ঋষি ভগবান বৈকুণ্ঠেশ্বর নাথকে প্রণাম করে তিনি পুনরায় মর্ত্যলোকে ফিরে আসলেন। এসে দেখেন অম্বরীশ দাঁড়িয়ে আছেন। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে অম্বরীশের চরণে দণ্ডবত হয়ে পড়লেন। তিনি বলছেন, একই সর্বনাশ, আমার অপরাধ হবে। তিনি তাড়াতাড়ি রাজা দুর্বাসাকে তুলে নিলেন, বুকে টেনে নিলেন। উপনীত হইলেন আসি অম্বরীশ কাছে, দেখেন রাজা সেই মতন দাঁড়াইয়া আছে। রাজা সেই 1 বৎসর দাঁড়াইয়া ছিল, উষ্ণ পায়াসের ধুমা তখনই উঠিল। তাহলে এই 1 বৎসর অম্বরীশ কি করেছিলেন? একমাত্র চরণামৃত পান করেছিলেন। তিনি অন্ন আদি গ্রহণ করেন নাই, অতিথিকে উপবাস রেখে অন্ন গ্রহণ করতে নাই। তাই কাতরে দুর্বাসা মুনি কহিলেন, নৈপরে মহারাজ তুমি রক্ষা করো আমারে। রাজা কোন মুনিবর করো অবদান, উষ্ণ পরমান্ন এই দেখো বিদ্যমান। অতিথি আমার গৃহে এলে মহাশয়, তুমি না খাইলে আমার পালন করা নাহি হয়। দুর্বাসা কহিন, আমি সুদর্শন ভয়ে, সুনৈপ্য প্রাণ নিয়ে গেল পলাহিয়ে। তখন রাজা অম্বরীশ সুদর্শনকে 2 হাত জোর করে বললেন, হে সুদর্শন চক্র, আমি যদি কোনোদিন কোনো সৎকর্ম করে থাকি, তাহলে সেই সৎকর্মের পুণ্যের প্রভাবে আমি এই দুর্বাসা ঋষির প্রাণ ভিক্ষা চাচ্ছি, তুমি তাকে প্রাণে বধ করিও না। এইভাবে সুদর্শনকে শান্ত করলেন। সুদর্শন চলে গেলেন, অম্বরীশে ঠাকুর ঘরে গিয়ে বিশ্রাম নিলেন। রাজা কোন সুদর্শনের আর ভয় নাই, মুনি কোন দাও দাও পরমান্ন খাই। দুর্বাসা আহার করি যথাস্থানে গেল, অম্বরীশ রাজা তবে পারণ করিল। হে রাজন, অম্বরীশের এই অপূর্ব মহিমার কথা আমি তোমার নিকটে সংক্ষেপে বর্ণন করলাম। এই অধ্যায়টি আস্বাদন করে আমরা কি সিদ্ধান্ত পেলাম? এখানে সিদ্ধান্ত হলো, দুর্বাসা ঋষি ক্রোধে যে অভিশাপ দিয়েছিলেন তা ব্যর্থ হয়ে গেল, কাজে লাগলো না। কারণ ভক্তির এমনই প্রভাব, ভক্তির প্রভাবে মহারাজ অম্বরীশের জীবনে ব্রহ্মশাপ পর্যন্ত কাজ করতে পারল না। ব্রহ্মশাপ খণ্ডিত হয়ে গেল। শিবভক্ত দুর্বাসা বিষ্ণুভক্ত মহা অম্বরীশের মহিমা গুণগান করতে করতে তিনি সেখান থেকে গমন করলেন। কারণ এখানে দেখালেন বিষ্ণু ভক্তির মহিমা। তাই আমরা অপরাধ বিচার না করিয়া আমরা অনেক সময় অনেক প্রকার অপরাধ করে থাকি, আমাদের হিংসা, গর্ব, অহংকার কারণে। তাই বললেন যে সাধু সাবধান, শাস্ত্র ভালো করে পড়ো, জানো এবং নিজে ব্যবহার করো, না হলে দুর্বাসা ঋষির মতনই তপস্যা, বিদ্যা, কুল সব কিছু যাবে। অম্বরীশের উপাখ্যানের একটি রহস্য হলো, অম্বরীশ হলেন শুদ্ধ ভক্তির স্বরূপ। ভক্তি সাগরে, ভক্তিমার্গে দুর্বাসা অর্থাৎ দুর্বাসনা বাধা উপস্থিত করে। যেমন আমি সবচেয়ে বড়, বাকি সব ছোট। সুখ আমি খুব ভোগ করেছি, এইরূপ ভাবনাকে দুর্বাসনা বলে। দুর্বাসা, দুর্বাসনা। ভক্তিমার্গে যদি অহংকার এসে যায়, তবে মনে করবেন দুর্বাসনা এসে গেছে,
আর দুর্বাসনা হইতেই অভিমান জাগে, অভিমান হইতে ক্রোধ, ক্রোধ হইতে কৃতার্থ হয়ে কর্কশ বাণী বের হয়, উৎপন্ন হয়, এবং কৃত্যা হইতে কর্কশ বাণী, এবং কর্কশ বাণী ভক্তিকে বিনাশ করতে তৈরি হয়, প্রস্তুত হয়। তখন জ্ঞানরূপ সুদর্শন চক্র ভক্তিকে বাঁচানোর জন্য এসে উপস্থিত হন। তাই জ্ঞান কৃত্যাকে বিনাশ করে থাকেন। যদি শুদ্ধ ভক্ত হয় তো কর্কশ বাণী তাহাকে কিছুই করতে পারে না। ভক্তি রক্ষা সুদর্শন চক্র অর্থাৎ জ্ঞান করিতেছেন। সকল জীবের মধ্যে শ্রীকৃষ্ণ দর্শন করো, এটাই হলো কল্যাণ, এটাই হলো সুদর্শন, তিনারই ভালো দর্শন। বিশেষত প্রতিটি যত্ন প্রতিক্ষণ, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে বৈরাগ্য উৎপন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভ হয় না। তাই ভক্তির প্রথমে জ্ঞান এবং বৈরাগ্য আসে। যেখানে ভক্তি আছে সেখানে জ্ঞানরূপী সুদর্শন চক্র রক্ষা করিবে। এখানে যে জ্ঞানের কথা বলা হয়েছে তা ভগবদ জ্ঞান। ভক্তি মহারানীর জ্ঞান এবং বৈরাগ্য দুটি হলেন সন্তান। এখানে শুদ্ধ ভক্তি, সেখানে জ্ঞান এবং বৈরাগ্য, তারা দৌড়ে আসেন এই ভগবত কথা শ্রবণ করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। তাই বললেন মহারাজ অম্বরীশ বিরূপ, কেতুমাল, শম্ভুর এই তিনটি পুত্র সন্তান উৎপাদন করেছিলেন। অম্বরীশ বৃদ্ধ বয়সে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করিয়া তিনি তপস্যার জন্য বনে চলে গিয়েছিলেন। বিরূপ হইতে বৃষধ্বব জন্মগ্রহণ করেছিলেন। তার পুত্র বিতিরথ, তিনি নিঃসন্তান ছিলেন। তাই তিনি অঙ্গিরা ঋষির দ্বারা প্রার্থনা করেছিলেন, আমার স্ত্রীতে সন্তান উৎপাদন করুন। অতঃপর অঙ্গিরা ঋষির ঔরসে বিততির গর্ভেতে বেশ কয়েকটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। তারা অঙ্গিরা রসগোত্রীয় ব্রাহ্মণ বলে পরে খ্যাতি হয়েছিলেন। শ্রোতাগণ, একটু চিন্তা করুন, এই রাজা অম্বরীশের ইতিহাস বলতে গিয়ে শুকদেবের প্রয়োজন হয়েছিল, কারণ অম্বরীশ রাজার চরিত্র শুকদেবজির ভালো লেগেছিল। ধন্য হে রাজা অম্বরীশ, তিনি গৃহে থেকেও সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করলেন। সেই রকম শুকদেবজি সন্ন্যাসী হয়েও বনবাসী হয়েও জীবনযাপন করেছিলেন। তাই শুকদেবজি চিন্তা করিলেন, আমি সব কিছু ত্যাগ করিয়া বনবাসী হয়ে সন্ন্যাসী হইয়া, আর রাজা অম্বরীশ রাজপ্রাসাদে মহাবৈভবযুক্ত হইয়া সুন্দর স্ত্রীর সাথে থাকিয়াও সন্ন্যাসীর মতন জীবনযাপন করিলেন। আমি সব কিছু ত্যাগ করে প্রভুর পিছনে দৌড়েছি, আর অম্বরীশ সব কিছু নিয়ে ঘরে বসেই ভগবানকে পেয়ে গেল। নিঃসন্দেহে সে আমার থেকে শ্রেষ্ঠ। জ্ঞান প্রভাবের পরতন্ত্র করতে পারে না, তাই কাউকে বাঁধতেও পারে না। কেবল ভক্তি ভগবানকে বাঁধতে পারেন। তাই অম্বরীশ চরিত্র দ্বারা আমরা জানতে পারলাম যে শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে বাঁধা যায়। শুদ্ধ ভক্তির সাহায্যেই ভগবানকে লাভ করা যায়। এইভাবে আমরা অম্বরীশের চরিত্র কথা আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল তার পরবর্তী অধ্যায়গুলো আস্বাদন করব। এইভাবে আমরা ভাগবতের নবম স্কন্ধের পঞ্চম অধ্যায় পর্যন্ত আস্বাদন হলো। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। আগামীকাল নবম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় আমরা আস্বাদন করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনং যদ্ভবেৎ
तत्सर्वकमतं देवं प्रसिद्धं परमेश्वरम्। ओम सर्वभवन्तु शोकिना सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्तिः ओम शान्तिः ओम शान्तिः। हरे कृष्ण 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 हरे 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 राम।